من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد মদিনার ওই মধুর বাণী কে আনিল হাই কে শোনালো তাই মদিনার ওই মধুর বাণী কে আনিল হাই কে শোনালো তাই গেলেন নবী তায়েফেতে ইসলাম ধর্ম প্রচারিতে না মানিল কাফের জাতি নবী কতই কষ্ট পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم সর্বপ্রথমে আমরা প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্বনবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের আমি কিছু আলোচনা করার নিয়ত করেছি। বিদায়ী বক্তা যে আলোচনাগুলো করে গেছেন ঠিক তার পাশাপাশি আমি কিছু কথা আলোচনা করেছি বা ইতিপূর্বে যে বক্তা আলোচনা করে গেছেন ভাই মাওলানা সাহেবকে অনেক ধন্যবাদ। তিনি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। আমি আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা আলোচনা করেছি। বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমরা এটাই বলতে পারি, বর্তমান সময়ে আমরা যারা ইমানদার মুমিন মুসল্লি নামাজি, নামাজ পড়ে পড়ে আমাদের কপালটাকে আমরা কালো করে ফেললাম। নামাজ পড়ে পড়ে আমাদের কপালটাকে আমরা কালো করে ফেলেছি, কিন্তু ঘুরিয়ে দেখলে দেখা যায় যে আমাদের পরিবার পরিজন তাদেরকে আমরা সঠিক জায়গায় রাখতে পারিনি। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো তোমরা তোমাদের ঘরের নারী দিগকে তোমরা অর্ধ উলঙ্গ অবস্থা করে, এক কথায় আইয়ামে জাহিলিয়াতে যুগের মতো করে তোমরা রাস্তাঘাটে তোমরা বাহির করো না। মহান আল্লাহ কোরআন শরীফে যে কথাটি উল্লেখ করেছেন, আজকে যদি আমরা এই কথাগুলোকে মেনে চলতাম তার দেখলে দেখা যাবে আমরা সহজে আল্লাহর দয়ার জান্নাত আমরা পেয়ে যেতাম। কিন্তু না না মুসলমান মনে রাখুন,
কোরআন শরীফে আল্লাহ বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, আইয়ামে জাহালিয়াতে যুগের মতো নারীরা যেমন রাস্তাঘাটে বাজারঘাটে বিভিন্ন জায়গায় তারা বেপর্দা অবস্থা করে চলাফেরা করে, তোমরা তাদের মতো তোমরা এমন করে চলাফেরা করো না, করলে পরে আল্লাহর কঠিন জাহান্নামে তোমাদেরকে যেতে হবে। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের একটা অঙ্গ। লজ্জা, যার ভিতরে লজ্জা নাই তার ঈমান বলতে কিছুই নাই। রাসূল বললেন লজ্জা শরম হলো ঈমানের একটা অঙ্গ। তাহলে এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি, যার ভিতরে লজ্জা শরম হায়া বলতে কিছুই নাই, নবীর ভাষা অনুযায়ী ওই মানুষটির ভিতরে কোনো ঈমান নাই। কথা বোঝা গেছে ভাই? কথাগুলো শুনলে হয়তো মনে হবে আরো এত কড়া কড়া কথা, কিন্তু না, নবীর কথাগুলো বলতে গেলেই যদি আমরা মানি তো আমাদের কাছে খুব সহজ, আর যদি আমরা না মানি তাহলে আমাদের কাছে খুব খুব কঠিন। তো সেদিকে খেয়াল রেখে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। ভাইরা আমার, আমি আপনি নামাজ সকলেই পড়ি বটে, কিন্তু বর্তমান জমানায় এখন আর্সেনিক মুক্ত কল বসানো হয়েছে। 52-53 পাইপের 40-42 পাইপের কল পোতা হয়েছে। ওই কলে পানি আনতে যাচ্ছে আপনার আমার গিন্নি, সেখানে পানি আনতে যাওয়ার জন্য বেরিয়েছে। আমি নামাজ পড়ে পড়ে আমার কপালটাকে আমি কালো করে ফেললাম, অথচ আমার নিজের বাড়ির বিবিকেও আমাদের বাড়ির গিন্নিকেও আমরা পর্দা পরিচিতভাবে রাখতে পারলাম না। কলে পানি আনতে যাচ্ছে, রাস্তার ধারে পানি নিচ্ছে অনেক গ্রামের মেয়েরা, ঘরের বউরা, তারা পানি নিচ্ছে। রাস্তার সাইডে যুবক যাচ্ছে, দেখেই বলছে এই বউটা না বিশাল চাঙ্গা, একটা মালের দরুন। কোথায় আছি আমরা? আজকে একবারও ভেবেছি? তাহলে এই কথা যদি বলা হয়, ওই ছেলেটিও যেমন গুনাহগার হবে, ওই নারীটাও তেমন জাহান্নামের দিকে যাবে। আল্লাহর বান্দা মনে রাখো, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরের নারীদেরকে পর্দা পরিচিতভাবে তোমরা তাদেরকে রাখো। যদি তোমরা তাদেরকে পর্দায় রাখতে না পারো, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কঠিন জাহান্নাম রেখেছে। বর্তমানে এখনো দেখা যায় অনেক বাড়ির গার্জিয়ান রয়েছে, মা বাপ আছে, নিজের বাড়ির মেয়েটি, সাবালিকা মেয়েটি টাইট ফিট জিন্সের টাইট ফিট গেঞ্জি গায়ে দিয়ে আর জিন্সির প্যান্ট পরে তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, গায়ে কোনো ওড়না নাই, পর্দা নাই। এরাও বাপ, এরাও বাপ, এরাও মা। এরা দেখছে যে নিজের মেয়ে টাইট ফিট গেঞ্জি গায়ে দিয়ে জিন্সির প্যান্ট পরে পেনা উন্নাতে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। এ বাপগুলোর একটা লজ্জা হওয়া দরকার। একবার ভেবেছি আমরা ওই মেয়েটির জন্য আমাদেরকে হাসরের মহাময়দানে কঠিন জাহান্নামে যেতে হবে। এক একটা নারীর জন্য 4টে পুরুষকে জাহান্নামে যেতে হবে। যদি একটা মেয়ের বিবাহ হলো, বিবাহ হবার পরেতে ওই মেয়েটি যদি পর্দায় না থাকে, পর্দায় রাখতে না পারেন, পর্দায় না থাকে, তার স্বামীকে জাহান্নামে যেতে হবে। যে বাড়ি মেয়ে মানুষ নিজের বাপকে, বড় ভাইকে, ছেলেও যদি বড় হয়ে মাকে পর্দার কথা না বলে, ছেলেকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো,
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আদ-দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউসরা কখনো আল্লাহ দয়া জান্নাতে যাবে না। যে পুরুষটি যে নারীটি পর্দায় থাকলো না, ওই নারীটি এক একটা নারী কাল কিয়ামতের মহাময়দানে চারটে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একটা নারী কাল কিয়ামতের মহাময়দানে চারটে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একবারও ব্রেনটা ঘামায়নি, নামাজ পড়ে হাঁটু মাথা কর পড়িয়ে ফেললাম, অথচ একটা বারো আমরা চিন্তা ভাবনা করিনি। ওয়াজ নসিহত তো ভাই জীবনে বহু শুনেছেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী তো শুনতে পাবো। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দাউসু লা ইয়াদখুলুল জান্নাতা, দাউসরা করছেন কেন আল্লাহ দয়া জান্নাতে যাবে না। যে পুরুষটি তার মেয়েকে, যে পুরুষটি তার বোনকে, যে পুরুষটি তার স্ত্রীকে, যে ছেলেটি তার মাকে পর্দায় রাখতে পারলো না, ওই পুরুষগুলো এক কথায় একটা নারীর জন্য হাসরের মহাময়দানে চারটে পুরুষকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আপনি যতই নামাজ পড়ুন না কেন, রোজা রাখুন না কেন, আপনি হজ করুন না কেন, আপনি হাফেজ হন না কেন, আলেম হন না কেন, টু জেড আপনি যিনি হন না কেন, কাল কিয়ামতের মহাময়দানে একটা নারীর জন্য চারটে পুরুষকে জাহান্নামে যেতে হবে। সেই দিনটির কথা মনে রাখুন। তাহলে আজ থেকে মনে মনে নিয়ত করে নেন, তাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে আমাদের পর্দায় রাখার জন্য। ও জগৎবাসী মনে রাখুন, আপনার স্ত্রী বাইরে কোথাও যাবে, আত্মীয়ের বাড়িতে বলুন, আর যেখানেই বলুন না কেন, আপনার স্ত্রী বেরিয়ে যাবে, আপনার স্ত্রী সাজগোজ করে বেরিয়েছে, কপালে টিপ দিয়ে বেরিয়েছে, এমনি করে তার দুই ঠোঁটে লিপস্টিক ঘটেছে, আল্লাহর বান্দা মনে রাখুন, তার এমন করে সাজগোজ করে আত্মীয়ের বাড়িতে যাবে। কিন্তু ওই সাজগোজটা তো ওই নারীর মনে রাখার দরকার, ওই নারীর ওই সাজগোজটা তো তার স্বামী দেখার হকদার, তার স্বামী দেখবে। আর সেটা সাজগোজ করে বাইরে যাচ্ছে মানে লোকে দেখে ওর থেকে মজা লুটতিছে। তাহলে আজকের আমাদের ভাবতে হবে না জাহান্নামে নিয়ে যাচ্ছে খারাপ। আল্লাহ মনে রাখুন, ঈদের সময় এসেছে, আপনি স্ত্রীর হাতে টাকা দিয়ে বলছেন, এবার ঈদের মার্কেটে তুমি যাও, তোমার পছন্দর মতো কাপড়গুলো তুমি কিনে নিয়ে এসো। ও আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, আপনি কি হিজড়া? আপনি কি হিজড়া যা আপনার বউকে পাঠাতে হবে মার্কেট করার জন্য? লজ্জা লাগে না? ভাবতে হবে আমাদের। এই কথাগুলো আমি আপনাদেরকে কেন বলছি, আজকের জাতির জন্য, এই কওমের জন্য ভাবতে অবাক লাগে। যদিও আল্লাহ মুর্শিদাবাদের মানুষদেরকে আল্লাহ অনেক ভালো রেখেছেন। আল্লাহ মানে রাখুন, অজন নসিহত জীবনে অনেক শুনেছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এখন ওয়াজ নসিহত শুনছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীতে অজন নসিহত গুলো শুনতে পাবো। আল্লাহ বান্দা মনে রাখুন, এটাই তো আমাদের ভাববার বিষয়। আমি নামাজ পড়বো, আমার ছেলেটা নামাজ পড়বে না। আমি নামাজ পড়বো, আমার গিন্নিটা নামাজ পড়বে না। আমি নামাজ পড়বো, কিন্তু আমার সবাল নিকামেটা নামাজ পড়বে না। না,
না না, ও মুসলমান, এটা তো হতে পারে না। আপনি যেমন পরহেজগার অবলম্বন করবেন, আপনি হজ করে এসেছেন, আপনার স্ত্রী হজ করে এসেছেন, অথচ লক্ষ্য করে দেখা যাবে আপনার স্ত্রী 52 পাইপের করে পানি আনতে যাচ্ছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আপনি বর্তমান সময়ের জন্য হাজির, কিন্তু আল্লাহর জন্য কোন হাজির নন। কি হবে? আমার লোকের বাড়ি ভাত খায় না, পরের দিকেই দেখায়। নিজের স্ত্রী হজ করে রেখেছে, নিজেও হজ করে রেখেছে, অথচ নিজে তো চগল খুরি করে বেড়াচ্ছে। আর নিজের স্ত্রী তখন এ বাড়ি যাচ্ছে, ও বাড়ি যাচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে, তার স্রোতটা তো দেশের মানুষ দেখছে। মনে রাখুন, বর্তমান সময়ে লক্ষ্য করে দেখলে দেখা যায় কি জানেন, বর্তমান সময়ে টাকা রয়েছে বলে সব কিছু মানিয়ে যাচ্ছে, কিন্তু না না না, মারা যাওয়ার পরে ওই কবর নামক জায়গায় কোনো টাকার বল চলবে না। সেখানে গেলে কেবলমাত্র আপনার আমার জন্য আমলের বল ছাড়া কোনো বল চলবে না। আল্লাহর বান্দা, একটা জিনিস মাথায় রেখে আপনি জীবন যাপন করুন। আল্লাহ ছাড় দেন, কিন্তু কোন মানুষকে ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না, এটা মাথায় রাখুন। একজন বয়স্ক মানুষ, আল্লাহু আকবার, সেই মানুষটি একটা বাজারে গেছেন কিছু কেনাকাটা করার জন্য। সমস্ত মুদিখানার মালগুলো নেওয়ার পরে দোকানদারকে একটা টাকা দিয়েছেন, 2000 টাকার একটা লোড দিয়েছেন, কি 1000 টাকার লোড, কি 500 টাকার লোড দিয়েছেন। যে দোকানদার ভাই, আপনি এর থেকে টাকাটা কেটে নেন, আপনার যেটা দাম হয়েছে নিয়ে নেন। দোকানদার টাকাটা নিয়ে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলছে, চাচা, আপনি যে টাকাটা দিয়েছেন, এই টাকাটা জাল টাকা, জাল নোট, এটা বাজারে চলবে না, এটা অচাল, কেউ নেবে না, আপনি একটা জাল নোট দিয়েছেন। আল্লাহর বান্দা, মনে রাখুন, ওই বয়স্ক মানুষটি যখন ওই দোকানদারের কথা শুনতে পেলেন, যে নোটটা আমি ওই দোকানদারকে দিয়েছি বটে, কিন্তু ওই লোটটাকে, ওই টাকাটা চেক করে করে দোকানদার পরিষ্কার করে বলে দিলেন, চাচা জানো, যে টাকাটা আপনি আমাকে দিলেন, এই টাকাটা হলো জাল নোট, ভেজাল নোট, চলবে না। ওই বয়স্ক লোকটি তখন বাচ্চা ছেলের মতো ডুগরে ডুগরে কাঁদছেন। দোকানদার বললেন, ও চাচা যান, না হয় টাকা আপনি আগামীকাল দেবেন, কিন্তু কান্না বন্ধ করুন। দোকানদার কান্না বন্ধ করতে বললেন। ওই বয়স্ক মানুষটা, বৃদ্ধ মানুষটি ততই কান্না শুরু করলেন। চতুর্দিকে লোকেরা একত্রিত হলেন, জমায়েত হলেন। বলতে, চাচা আপনি কাঁদছেন কেন? দোকানদারকে কিছু বলেছে? দোকানদার বলছে, ভাই আমি কিছু বলিনি, আমার দোকান থেকে মাল নেওয়ার পরে টাকা দিয়েছে, টাকাটা চেক করে দেখলাম এটা ভেজাল নোট, জাল নোট, তাই আমি চাচাকে বললাম এটা চলবে না বাজারে, মাল যা নিয়েছেন আগামীকাল টাকা দেবেন, এখন বাড়ি যান। যে জাল নোট বলেছি, ভেজাল নোট বলেছি, তখন চাচাদান কান্না শুরু করে দিয়েছেন। আজকে ভাবতে পারেন কি বুঝলাম? আল্লাহর বান্দা, মনে রাখুন, আল্লাহর বান্দা, মনে রাখুন, ওই সময়তে ওই বৃদ্ধ মানুষটি, ওই বয়স্ক মানুষটি বলতে শুরু করলেন, ও আল্লাহর বান্দারা, আপনারা মনে রাখুন, ও দোকানদার ভাই, আপনিও মনে রাখুন, আপনি যেই আমাকে জাল নোট বলেছেন, আপনি এই জন্য কান্নাকাটি করছি বটে। আমার মহান আল্লাহ আমাকে 70-80 বছর বয়স দিয়েছেন, হায়াত দিয়েছেন, সেই প্রথম থেকে পর্যন্ত
আমি 70-80 বছর আল্লাহ আমার হায়াত দিয়েছেন, আমি যেই না মারা যাব, মারা যাওয়ার পরে যেই না আমি কবরে চলে যাব, ওই কবরে চলে যাওয়ার পরে মহান আল্লাহ হাসরের মাঠে আমাকে উঠাবেন। উঠেই যদি বলে, ওমার বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাকে 0 থেকে 70 কি 80 বছর হায়াত দিয়েছিলাম, টোটাল জীবনে তুমি যা আমল করেছো, তোমার টোটাল জীবনের আমলটা জাল বেরিয়েছে, ভেজাল বেরিয়েছে। এই জন্য কাঁদছে। আল্লাহু আকবার। বলছে দুনিয়ার জাল নোট পরিবর্তন করে দিতে পারবো, কিন্তু আখিরাতে মহান আল্লাহ যদি আমাকে বলে যে টোটাল তোমার জীবনটায় তোমার আমলটাই ভেজাল বেরিয়েছে, একটাও আল্লাহ আমি আল্লাহ আমার দরবারে গ্রান্টেড হয়নি, কবুল হয়নি, সেই দিন আমার আমল তো পরিবর্তন করানোর কোনো রাস্তা থাকবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, ওই সময়তে ওই বিরুদ্ধে মানুষটা কেঁদে কেঁদে বলেন, আল্লাহর বান্দারা আপনারা মনে রাখুন, আমি এই বয়স্ক মানুষের বিরুদ্ধে অবস্থাতে হয়তোবা আমি এক্ষুনি মারা যেতে পারি, না না আমি আর কতদিন বাঁচব, এই চিন্তা করে আমি যেই না মারা যাব, ওই মারা যাওয়ার পরে কাল কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ যদি বলেন তোমার টোটাল জীবনের আমলগুলো সব ভেজাল বেরিয়েছে, জাল বেরিয়েছে, আমি আল্লাহ আমার দরবারে একটাও গ্যারান্টেড হয়নি, কবুল হয়নি। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি সেই কাল কিয়ামতের ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করেছি, সেই জাহান্নামের ভয়ে। আল্লাহু আকবার।